প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের 116টি অধ্যাদেশ ও 14টি দ্বিপাক্ষিক চুক্তি। আরও জানিয়ে দেব কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। এবার 3 কমিশনার সহ কাস্টমসের 38 জন কর্মকর্তা বদলি। আরও থাকছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালো ইসি। সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে 2 শিশুসহ একই পরিবারের 4টি মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের 116টি অধ্যাদেশ, 14টি দ্বিপাক্ষিক চুক্তি। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে 116টি অধ্যাদেশ জারি এবং 14টি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 5 জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভায় এসব তথ্য তুলে ধরা হয় বলে জানান তিনি জানান, আজ পর্যন্ত 2024 সালের 8 আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যেসব কাজ হয়েছে সেগুলো আইন হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে এবং এর সঙ্গে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা দেখেছি যে অধ্যাদেশ জারি হয়েছে 116টি। এই সরকারের সময়ে 68টি রেগুলার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠক হয়েছে। এই ক্যাবিনেট বৈঠকগুলোতে 526টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 526টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে 439টি, মানে এটার ইমপ্লিমেন্টেশন হার 83%। অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে আরও 16টি। এর মধ্যে নীতিগতভাবে আরও অধ্যাদেশ জারি হয়েছে, মানে অনুমোদন হয়েছে 3টি, আর নীতিমালা হয়েছে 14টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 14টি, আর উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে মোট 348টি। কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ 3 দিন সময় লাগতে পারে এবং আগামী 17-18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে 3 দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব, অর্থাৎ 15-16 অথবা 17-18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার 180টি কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হয়েছে তার সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে। 3 কমিশনার সহ কাস্টমসের 38 কর্মকর্তা বদলি। কাস্টমসের কমিশনার সহ 38 জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 3 জন কমিশনার, 4 জন যুগ্ম কমিশনার, 5 জন অতিরিক্ত কমিশনার, 8 জন উপকমিশনার ও 18 জন সহকারী কমিশনার। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক 5টি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশ 3 ফেব্রুয়ারি এবং অপর 4টি আদেশ 5 ফেব্রুয়ারি জারি করা হয়। এসব কর্মকর্তাকে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় বদলি করা হয়েছে। বদলি হওয়া 3 কমিশনার হলেন আবুল বাশার মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ মাহফুজুর রহমান চলতি দায়িত্ব ও মোহাম্মদ জাকির হোসেন চলতি দায়িত্ব। 4 যুগ্ম কমিশনার হলেন মোহাম্মদ আল আমিন, সুমন দাস, মাজুদুল হক ও মহিবুর রহমান ভুইয়া। 5 জন অতিরিক্ত কমিশনার হলেন কামনা শেষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। 8 উপকমিশনারের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান,
রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন্নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মোহাম্মদ মশুর রহমান ও আলী রেজা হায়দার। আর সহকারী কমিশনাররা হলেন শুভদেব মণ্ডল, অপূর্ব সাহা, আব্দুস সাত্তার, ফয়সাল আহমদ, মোহাম্মদ শওকত হোসেন, দীপুরাম রায়, সামিয়া নিশাত, মোহাম্মদ আয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিফুল হক, রেবেকা সুলতানা রিমা, আবু সেলে আব্দুল নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, AKM জামিউল আলম, আব্দুল সালাম ও মোস্তফা কামাল। নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালো ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জয়ী সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, এ নিয়ে আলোচনা চলছিল কদিন ধরে। সংসদ সচিবালয় ও এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে বলে খবর প্রকাশিত হয়। সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর ওই বছরেই 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদে ডেপুটি স্পিকার শামসুল হক টুটু এখন কারাগারে আছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এ অবস্থায় শপথ পড়ানো নিয়ে প্রশ্ন যেমন আছে, তেমনি সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগও আইনি প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে নির্বাচন কমিশন অবস্থান পরিষ্কার করল। ইসি আব্দুর রহমানুল মাসউদ আজ বৃহস্পতিবার 5 জানুয়ারি জানালেন, স্পিকার ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন সিই। এদিকে বাংলাদেশের সংবিধানের 148(1) ও 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ স্পিকার ও স্পিকারের মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ না থাকায় কার্যকর হচ্ছে সাংবিধানিক 148(2) খ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের পর 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পাঠ না করালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই এমপিদের শপথ পড়াতে পারবেন। এছাড়া সংবিধানের তফসিল 3 অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই দায়িত্বে না থাকলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন। রাজধানীতে 2 শিশুসহ একই পরিবারের 4টি মরদেহ উদ্ধার। রাজধানীর মিরপুরের পল্লবী বিহারী ক্যাম্প থেকে স্বামী স্ত্রী ও তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি ক্যাম্পের ওয়াপদা 3 বিল্ডিং এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা 11টার দিকে খবর পেয়ে পুলিশ বাড়িটি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানায়, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।